আসসালামু আলাইকুম বন্ধুরা, মরুভূমিতে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জি প্রিয় বন্ধুরা আমার, আজকে মরুভূমিতে আমরা এক জায়গায় দাওয়াত খেতে গেছিলাম। তো মাঝখানে কি হয়েছে তাই আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করব ইনশাল্লাহ। নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমি আজকে অনেক দূরে দাওয়াত খেতে চলে যাব। আমি বলতে আমরা প্রায় তিনজন। তো তিনজন আমরা অনেক দূরে চলে যাব দাওয়াত খেতে, এবং মাঝখানে আমাদের সাথে কি ঘটনা ঘটছে তাই আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করব। ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটা দেখবেন। প্রচণ্ড শীত, বাতাসের মধ্যে তারপরও ঘুরতে গেলাম আমরা তিনজন। জি বন্ধুরা, চতুর্দিকে আপনি ডানে বামে আপনাদের শেয়ার করছি যে অনেকটাই দূরে, তাই আমরা আমার খেমা থেকে আরেকটা খেমায় চলে যাচ্ছি। আমরা তিনজন একত্রে হয়ে তারপর আমরা যাব। তো মূলত আমরা এখানে যারা মরুভূমিতে আছি, মরুভূমি বলতে যারা আমরা বিদেশে প্রবাসে বাংলাদেশি যারা আছি সবাই আমরা ভাই ভাই যারা প্রবাসে থাকি। তো আমরা এখানে সবাই মিলে জিলে একসাথে কাজকর্ম করতে হয় এবং সবাই সবারই খোঁজখবর নিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন দুজন মানুষ আর আমি একজন, তিনজন মানুষ আমরা চলে যাচ্ছি। তো অনেকটাই হাওয়া বাতাস হচ্ছে, তো আমরা অনেকে তিনজনেই জ্যাকেট পরছি এবং কানেও টুপি লাগাইছি, কারণ অনেকটাই বাতাস, অনেকটাই ঠান্ডা হাওয়া। তো আমরা যেহেতু কিছুদিন পর মরুভূমি থেকে চলে যাব, তাই এখন একটু বিভিন্ন জায়গায় বন্ধু ভাই বেড়াদার সাথে একটু যোগাযোগ করতেছি বা দেখা করতেছি। আমরা এখানে তিনজন আছি। একজনের বাড়ি হচ্ছে ইন্ডিয়া কলিকাতা, আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশে বগুড়া ডিস্ট্রিক্ট, আর আমার বাড়ি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমরা আজকে অনেক দূরে চলে যাব মরুভূমিতে, এবং ওখানে কি কি আয়োজন করা হয়েছে আমাদের জন্য, তাই ভিডিওটা শেয়ার করলাম। প্রিয় বন্ধুরা আমার, আশা করতেছি আমার ভিডিওটা ভালো লাগতেছে। আর খোলামেলা জায়গা, মরুভূমি এলাকায় কিছুটা গরম কিছুটা ঠান্ডা বাতাস এবং খোলামেলা পরিবেশ আমাদের কাছে অনেকটাই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই পেজ অথবা ইউটিউব চ্যানেল যদি হয়ে থাকে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করবেন। ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে যদি দেখে থাকেন আমার পেজ অথবা প্রোফাইল ফলো করে দিবেন। ইনশাল্লাহ আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। এখানে দেখতেছেন আমরা তিনজন মানুষ অনেক স্পিডে আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখতেছি এখানে কুকুর আছে, একটা সাদা কুকুর, তো খেমার পিছন থেকে আমাদের দেখতেছে। আর আরেকটা কথা আপনাদের শেয়ার করি, আমি শুরু থেকে যে কুকুরটা আপনাদের দেখাচ্ছিলাম, এই যে পাগলা কুকুর, আমরা তিনজন চলে যাচ্ছি অথচ আমার তিনজনের পিছনে এই কুকুরটা লাগছে। আর কুকুরটা আমাদের যখন আমরা ক্যামেরাটা ধরি তখন কুকুরটা হয় আগে চলে যায় না হয় পিছনে চলে যায়। বন্ধুরা মরুভূমিতে কয়েকদিন আগে অনেকটাই জ্বর হচ্ছিল, বাতাস হচ্ছিল। তো বাতাসে এখানে একটা বাথরুম পড়ে গেছে টিনের, যেহেতু
আর এখানে কুকুরটা আমাদের সাথে অনেকটাই দুষ্টুমনি করতেছে। অনেক সময় আমাদের সামনে চলে যায়, আবার অনেক সময় পিছনে চলে যায়, আবার অনেক সময় দাঁড়ায় থাকে। তা আমরা মানে চলার পথে কুকুরটা দেখে অনেকটা আনন্দ পাইছি। হ্যাঁ, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। জি, প্রিয় বন্ধুরা, আমার কুকুরটা আমাদের সাথে অনেকটাই মজা করছে, যা আমাদের কাছে খুবই ভালো লাগছে। হাঁটতে কষ্ট হচ্ছে কারণ বালু অনেকগুলি নরম বালু, পাড়া দিলে অনেকটাই পা ডেবে যায়। তারপরও আমরা তিনজন চলে যাচ্ছি কারণ আমাদের তো যেতেই হবে, যেহেতু এক জায়গায় আমাদের দাওয়াত আছে। তো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর কুকুরটা শেষ পর্যন্ত আমাদের সাথে কি করলো দেখেন, মানে কুকুরে নিজে নিজে আনন্দ পাচ্ছে, এতটাই আমরাও আনন্দ পাচ্ছি কুকুরে খেলা দেখে। হ্যাঁ, কতন দাঁড়িয়ে থাকে, কতন অনেকটা স্পিডে যায়, আবার কতন বসে থাকে, আবার কতন পিছনে পড়ে যায়। তা আমরা মানে আমাদের খেলার সাথে পাইছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আমার মরুভূমিতে বর্তমানে অনেকটাই শীত। সকালবেলা অনেকটাই হাওয়া বইছিল। আমরা ভাবছিলাম যে বেড়াতে চলে যেতে পারবো না, যেহেতু অনেকটাই ঠান্ডা, অনেকটাই কুয়াশা ছিল। তো যাই হোক, আমরা যখন ঘুরতে যাচ্ছিলাম তখন সময়টা ভালো ছিল, কুয়াশা ছিল না। আর আমাদের যাওয়ার সময় সঙ্গী সাথী কুকুরটা ছিল, আমরা তিনজনে অনেক মজা পাইছি। কারণ এর যে দুষ্টুমনি ছিল, খুবই ভালো লাগছিল। কতক্ষণ আমাদের চেহারার দিকে তাকায় থাকে, আবার কতক্ষণ বসে থাকে, আবার কতক্ষণ অনেক দূরে যায় খেলা করে আবার আমাদের পিছনে চলে আসে। তো আমরা যেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, দেখেন কুকুরটা আমাদের সাথে সাথে চলে যাচ্ছে। তো যেই উদ্দেশ্যে আমরা রওনা দিছি, তো কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে চলে আসব। তো কুকুরটা আমাদের পাশ ছাড়েনি, শেষ পর্যন্ত কুকুরটা কি করে আমাদের সাথে অবশ্যই দেখতে থাকেন ভিডিওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কেমন আছেন? ভালো ভাই, আপনার দেশে বাড়ি? আমার দেশের বাড়ি ঢাকা গাজীপুর। ঢাকা গাজীপুর। কতদিন ধরে কুয়েতে আছেন? আমি দীর্ঘ 7 বছর যাবত আছি। 7 বছর যাক, আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। বাড়ি সবাই ভালো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো যাক, আছে। আলহামদুলিল্লাহ। কি অবস্থাতে ভাই? আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় আপনার দেশে বাড়ি? মাদারীপুর। কুয়েত কতদিন ধরে আছেন? 4 মাস হয়েছে না? যাক, বাড়ির সবাই ভালো আছে তো? আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে, খুব ভালো লাগে। ভাই, দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি ভাই মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। কুয়েত কতদিন ধরে আছেন? কুয়েত ভাই 30 বছর। 30 বছর ধরে আছেন। বাড়ির সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ।
প্রিয় বন্ধুরা, যেখানে আমরা বেড়াতে আসার কথা ছিল এখানে চলে আসছি। তো এখানে মুন্সিগঞ্জ বাড়ি ভাইয়ের, ভাই এখানে আমরা এখানে জন্মে আমার আসছি। আমাদের সর্বপ্রথম আমাদের মুখ মিঠা করালো। তো মিঠা বলতে এখানে যেটা সামনে রাখছে এটা হলো মিষ্টি জাতীয় জিনিস। তো আমাদের সর্বপ্রথম মুখ মিঠা করালো, এটা হলো মুন্সিগঞ্জ বাড়ি। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যে বেড়াতে আসছি ইনশাল্লাহ আমরা সবাই বাংলাদেশি এবং একজন হলো কলিকাতা বাড়ি ইন্ডিয়া। ইনশাল্লাহ ইন্ডিয়া হোক আর বাংলাদেশ হোক আমরা সবাই এখানে বাইরে যেহেতু প্রবাসী আমরা একসাথে থাকি। তো আমরা এখানে সবাই অনুষ্ঠানে দাওয়াতে সবাই খাওয়া দাওয়া করতে আসছি ইনশাল্লাহ। তো আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু করব। আর আমরা এখানে পরিচয় তো অবশ্যই আপনি জেনে নিচ্ছেন। তা আমাদের এখানে এক ভাই প্লাস্টিক থেকে এই দেশের নাম বলে ডিউ বলে, বাংলাদেশে যেভাবে পেপসি 7 আপ যেভাবে হয় ঠিক এইভাবেও এখানে দেখেন পেপসিও আছে। আর ডিউ যেটা আছে এটা হলো এই দেশের নাম দিছে এটা। তো যাই হোক পেপসি 7 এক কথা যেটা বলে আর কি। তো 7 আপ হলে 7 আপ লেখা থাকতে এখানে ডিউ লেখা আছে। তো ভাই বড় একটা প্লেট নিচ্ছে, আমরা যেহেতু মানুষ অনেক বেশি তাই এখানে বড় একটা প্লেট নিচ্ছে ভাই। তো প্লেটে ভাত এখানে ঢেলে দেওয়া হয়েছে পাতলা থেকে, সাদা ভাত। আর হলো কি বলবো বলি দিই, আমরা যেহেতু বাংলাদেশি মানুষ এবং আমরা সবচেয়ে বেশিরভাগই গরুর মাংসটা পছন্দ করি, তাই আমরা এখানে আজকে গরুর মাংস দিয়ে সাদা ভাত খাবো। তো ভাই এখানে দাওয়াত দিছে, ভাতের উপরে লেবু রাখতেছে এবং এখানে সম্পূর্ণ খুব সুন্দর রান্নাঘর, খুবই গুছালো। তো আলহামদুলিল্লাহ ভাই খুবই সুন্দর একটা আয়োজন করছে আমাদের জন্য। তো এখানে ভাত, তারপর হলো গরুর মাংস, লেবু এবং পেঁয়াজ, আর এখানে পেপসি ডিউ তো আছে, পানিও আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমার এখানে যে কজন রান্না বান্না করেছে সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যে ভাই এই অনুষ্ঠানটা করছে আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমরা যারা প্রবাসী আছি বা আমার ভিডিওটা আপনি যে দেশ থেকে দেখতেছেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আবারও বলি, আমরা যারা প্রবাসী যারা আছি অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে চাই। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে যদি দেখেন আমার ফেসবুক পেজ অথবা প্রোফাইল ফলো করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী আরও খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই হবে। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ এবং সবাই একসাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবাসী যারা আছি সবাই সামনে এগিয়ে যাব।